আলাইকুম। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা যে আমাদের মা বোনরা যে বর্তমান যে আপডেট যে মা বোনেরা যে রাস্তাঘাটে চলাফেরা করে তাদের বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব। তা আমরা পথে ঘাটে যখন চলতে যাই তখন আমাদের যে মা ঘরে যে মা বোনেরা আছে তাদেরকে পর্দা করার হুকুম আল্লাহ পাকের রাসূল দিয়েছেন, অথচ সেই জায়গায় বর্তমান তারা কিন্তু যেভাবে চলাফেরা করতেছে সেই ক্ষেত্রে যে আহ, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষের পর্দা করতে হবে। তো সেরকম হয়ে গেছে। তো কিরকম মানে কিরকম হয়েছে যে বর্তমান সমাজে দেখা যায় যে যখন রাস্তাঘাটে কিংবা বাজার ঘাটে যখন একটা পুরুষ যায় তখন কিন্তু সে মাথা নিচু করে যায়, কারণ তার আশেপাশে হাজারো মানে মেয়ে ছেলে থাকে। তাদের যে চলাফেরার যে ভঙ্গিমে, তারপরে হাঁটা চলার যে স্টাইলটা, তারপরে এই যে যে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি যে যেরকম নিয়ে চলাফেরা করে তাদের সাথে তাদের মাথা উঁচু করে তাদের সামনে দিয়ে যাও নিজের কাছে লজ্জাবোধ লাগে। এই জন্য কিছু কিছু পুরুষ আছে দেখা যাচ্ছে মাথা নিচে করে চলাফেরা করতেছে। তো এই যে যে আমাদের যে সমাজে যে মা বোনেরা আছে তারা কিন্তু মৃত্যুর ভয় করে না, যে আমাদের যে দেহটা আছে এই দেহটা থাকবে না এটা কিন্তু চিন্তা করে না। যদি চিন্তা করতো যে আমার যে এখন সুন্দর একটা দেহ আছে, সুন্দর যৌবন আছে, এখন সুন্দর রূপ আছে, এই রূপ যৌবন দেহ একসময় ধ্বংস হয়ে যাবে। দেখা যাচ্ছে 40 বছর হয়ে গেলে আমাদের যে একটা ঘাটতি পড়ে যাবে, শরীরে ভাঙন এসে যাবে, যে শরীরের যে মানে টাইট যে শরীর ঢিলা হয়ে যাবে, সুন্দর চেহারা মলিন হয়ে যাবে, এরকম এইগুলা কিন্তু ভাবে না। তারা কিন্তু ভাবে যখন তাদের জীবনে একটা তাড়না আছে, যাকে তাদের যে শরীরের যে গঠনটা আছে বাড়ে, তারা কিন্তু মনে করে যে এটাই মনে হয় সারা জীবন থাকবে। এই এই চিন্তা ভাবনা করে তারা যে পথে ঘাটে যেভাবে চলে, বুক টান টান করে চলে। আবার উন্না যে সেলোয়ার কামিজ পরে আমাদের মা বোনেরা, আবার উন্নাটা গলার সাথে কিভাবে আছে, গলার সাথে পেঁচায় পিছনে দিয়ে রাখছে, বুক পুরা উঁচু করে দিয়ে হাঁটে, মানে এমন ভাবে হাঁটে কেমন যেন একটা বক্সার, মানে বক্সার যোদ্ধা যে বক্সিং খেলে যারা, তাদের মতন বুক টান টান করে হাঁটে। যে এই হাঁটার উদ্দেশ্য একটাই যে আমার যে ইয়ে আছে, যে আমার কোথায় কি আছে তোমরা সুন্দরভাবে দেখতে পারো। এই যে যে আমাদের মা বোনরা এই যে বুক টান টান করে হাঁটে। আবার দেখা যায় অনেক সময় দেখা যায় আমাদের কিছু সমাজের মা বোনেরা আছে যে বোরকা পরে। এই বোরকার যে এমন আকার বোরকা পরে যে ওদের শরীরের সাথে লেগে থাকে, তাদের উঁচু নিচে যেখানে কত কিছু আছে সম্পূর্ণ কিন্তু অনুভব করা যায় যে তার শরীরে কোথায় কি আছে। আবার কি করছে, মাজার কাছে বেল দিয়ে যাচ্ছে, একটা দুটো ফিতে দিয়ে যাচ্ছে, পিছনে নিয়ে আবার বাঁধতে দিচ্ছে তাদের বুকটা যাতে আরো টান টান করে যায়। এরপরে তারা যখন চলাফেরা করে রাস্তাঘাটে, রিক্সা চালক আলারাও কিন্তু তাদের দিকে তাকায় থাকে। আর তারা মানে মনে একটা তৃপ্তি নিতে থাকে যে তাদের একটা মনে যে একটা শান্তির প্রভাব ফেলে। সম্পূর্ণ হচ্ছে শয়তানের প্রসেস। এই জন্য আমি মা বোনদেরকে লক্ষ্য করে বলবো যে আমরা যখন আমাদের মা বোনরা যখন রাস্তাঘাটে চলবে তখন তারা পর্দার সাথে চলবে, মাথা নিচু করে চলবে। আর এই যে বুক টান টান করে যে চলাফেরা করে ওড়না গলার কাছে দিয়ে, তারপরে যে বোরকাগুলো পরে, এই বোরকা এই বোরকা যাতে ঢিলা ঢালা হয়, যেন টাইট না হয়, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। কারণ কি যে দুনিয়া ক্ষণস্থায়ী। কখন এই এই অবস্থায় যদি কোনো নারী মারা যায় সে কিন্তু দায়জের কাতারে দাঁড়াবে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবো যাতে আমাদের যে ঘরে মা বোনেরা আছে তাদেরকে আমরা হুঁশিয়ার করব যে পথে ঘাটে চলার সময় যাতে নর্মভদ্র হয়ে চলাফেরা করে। আর পদ্মার সাথে, হ্যাঁ, সেলার কামিজ পরে চলাফেরা করবে না কেন, সেখানে মুখ চোখ ঢেকে নিয়ে যাবে, হাতে হাতে হাত মুজো পরবে, এই মানে পা থেকে নিয়ে মাথার তালু তোমার সমস্ত কিছু ঢেকে তারপরে রাস্তাঘাটে বাইরে হবে। আর এই যে যে বুক টান টান করে হেঁটে হেঁটে যাওয়া, আরও কিন্তু শুধু যুবকরা তার দিকে তাকায় না, রাস্তাঘাটে যত মুরব্বী আছে তারাও কিন্তু একবার তাকায়। আর একবার যদি তাকায়, তাকে দেখে যদি ভালো লাগে, দেখা যাচ্ছে তার নজরে কিন্তু ফেরে না। তো দেখা যাচ্ছে যদি পোকও চোখের ভিতরে যায়, তার ওই চোখটা মুছে কি করে আবার তাকায় তার দিকে। তো এরকম তাকাছে, অথচ একটা মহিলা কিন্তু হাজার হাজার যে যুবক ভাইদের কিন্তু জাহান্নামের দিকে অগ্রসর করতেছে। এই এই জন্য আমি আমাদের মা বোনদের বলবো যে
আল্লাহ রসুল যে আমাদের হুকুম করে দিয়ে গেছেন যে মহিলাদের যে পর্দা করা ফরজ, সেই পর্দার বাইরে কিন্তু আমরা চলে যাচ্ছি। তো এই জন্য আমি মা বোনদের বলবো যে পর্দার ভিতরে থেকে যাতে রাস্তাঘাটে চলাফেরা করি, যাতে এই যে আমাদের মতো যারা আছে, যুবক সমাজ যারা আছে, বৃদ্ধ যারা আছে, এরা যাতে আমার মা বোনদের থেকে হেফাজত থাকতে পারে। আর ওদেরকে ওদের যে আকর্ষণ করার জন্য যত জিনিসপত্র আছে সমস্ত কিছু ঢেকে রেখে চলাফেরা করা। আর এই যে যে যারা এই যে তাকায়, উল্টো পাল্টা করে তাকায়, এদেরকে যদি এদের সামনে যদি ঢিলা ঢালা বোরকা পরে যাওয়া হয়, তখন কিন্তু তারাও লজ্জা পায় তার দিকে তাকাতে, কারণ তারাও ভয় পায়, মানে ভয় এসে যায় যে এ তো পর্দা নেই, সেই পর্দা করে যাচ্ছে, তার দিকে আমরা কেন তাকাবো। আর যখন সে খোলামেলা চলতেছে, স্মার্টের মতো, মানে স্মার্ট যুগের যে মহিলারা চলাফেরা করতেছে এবং এমনভাবে চলে যে তার দিকে তাকাবে না কেন, সে আরো আকৃতি মিনিত কি করে এমন ভাবে ভাবভঙ্গিতে চলে, তার দিকে তাকাতে হবে। তাই এইসব তাকানোর কারণে আমাদের যুবক সমাজ কিন্তু অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এই ধর্ষণের চাহিদাটাও বেড়ে যাচ্ছে। কি কারণে? শুধু ওই এক কারণে যে মহিলারা পর্দার বাইরে চলে এসেছে, যে পর্দার বাইরে চলে এসে আবার দেখা যাচ্ছে স্যান্ডেল গেঞ্জি গায়ে দিয়ে আবার জিন্সি প্যান্ট করে বেল্টটা লাগায় আবার পথে ঘাটে চলতেছে, তার শরীরে কোথায় কি আছে সমস্ত কিছু অনুভব করা যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে কিছু কিছু সময় পর সে মানে ইপটিজিনের শিকার হচ্ছে, তারপরে সে ধর্ষিতার শিকার হচ্ছে। অথচ এখানে এখানে কিন্তু তাদেরকে দোষারোপ করা হয় না, অথচ একটা মহিলার কারণে কিন্তু এই যে হাজার হাজার যুবক সমাজ নষ্ট হয়ে যায়, আবার কিন্তু ওই মহিলারাই আবার দেখা যাচ্ছে ধর্ষণের শিকার হয়। তো এই জন্য মা বোনদেরকে বলবো যাতে এই যে যে দুনিয়া ক্ষণস্থায়ী, এই জন্য এই দুনিয়া ক্ষণস্থায়ীর দুনিয়ায় সবাই পর্দা, মানে পর্দার ভিতরে থেকে চলাফেরা করবেন, যাতে করে এই যে যে ধর্ষণের যে চাহিদাটা, তারপরে এই যে মানুষের যে চোখের জিনার যে চাহিদাটা, এই সমস্ত কিছু থেকে যাতে সবাই হেফাজত থাকতে পারে, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখে। আর ইসলামের গণ্ডির মধ্যে থেকে আমাদের মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে ইসলামের যে বিধানগুলো আছে সমস্ত কিছু মেনে চললে আপনারাও ভালো থাকবেন, আর আমাদের মতো যুবক যারা আছে সবাই ভালো থাকবে, আর এই সমাজটাও ইনশাআল্লাহ সুন্দরভাবে পরিচালিত হবে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।